ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বাবা, আমার বাবার একটু বাঁচান জানি আপনারা। বাবার আমার নাই কিছু, মেশিন দিয়ে বাবার কাটিয়ে লাগছে। এমন কান্নার রোল সারা দেশ জুড়ে কৃষকের ঘরে ঘরে। বড় বিপদ না, বিপদের কোনো শেষ নেই। কৃষকের উন্নয়নে নেয়া মেগা প্রকল্প এখন কৃষকের গলার কাটা। এই গাড়ি কিনে একদম খারিত হয়ে গেছি। পুরান মেশিন আপনাদের কিনে বা আমাকে দেওয়া হয় না। অনেকটা বিদ্যুতের গতিতে এই প্রকল্পের টাকা খরচ করা হয়েছে। কারা কিভাবে অনিয়ম দুর্নীতি করেছে সবাইকে খুঁজে বের করেছি আমরা। এসএন তো আপনারা 24টা মেশিন আসছে এখানে। একটু বলেন আপনি, এখন একটা সরা দেন তো। প্রকল্পটি বাস্তবায়নের সাথে জড়িত এমন কোনো পক্ষকে আমরা খুঁজে পাইনি যারা অনিয়ম দুর্নীতি করেনি। এটা দুর্নীতি আপনি বলতে পারেন না, এটা দুর্নীতি তো। সুর ধরে যে ফসল কাটছেন কৃষাণরা, সেটি আরও এক সপ্তাহ আগেই ঘরে তুলতে চেয়েছিলেন দিনাজপুরের কৃষক অলিউল, কিন্তু সময় মতো শ্রমিক যন্ত্র কোনোটাই পাননি তিনি। উল্টো অপেক্ষায় থেকে 3 দিন আগের ঝড়ে মাঠের সব ধান নুয়ে পড়েছে। মেশিন দিয়ে ধান কাটার জন্য আমি 3 দিন থেকে ওদের পিছে পিছে ঘুরছি। তারা বলতেছে যে এরপর যাবে, এরপর যাবে, এরপর যাবে, কিন্তু তাদের পর আর শেষ হয় না, মেশিন আসে না। 8-10 জন শ্রমিক নিয়েও অলিউলের এই ধান কাটতে সারাদিন লেগে যাবে। কিন্তু যন্ত্র এই ধান শুধু কাটা নয়, মাড়াই ও ঝাড়াই করে দিতে পারে মাত্র আধ ঘন্টায়। মেশিন অনেক ভালো, যেটা দেখলাম কাটছে পাশের জমি, আমার এই যে পাশের জমিও মেশিন দিয়ে কাটছে। লেবার তো পাওয়া যায় না, এখন পাওয়া গেলেও এখন সিরিয়াল চলে, আর মেশিন দিয়ে কাটলেও অনেক সাশ্রয় হচ্ছে দেখা যাচ্ছে। যে কৃষকের এই সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে বিগত আওয়ামী লীগ সরকার ঠিক 15 বছর আগে দেশের কৃষিতে যান্ত্রিকীকরণের উদ্যোগ নেয়। 3 ধাপে 3টি প্রকল্প নেওয়া হয়। প্রথম 2টি প্রকল্পে প্রায় 500 কোটি টাকা খরচ করা হলেও যান্ত্রিকীকরণের চলমান প্রকল্পটিতে খরচ করা হচ্ছে 3000 কোটি টাকারও বেশি। এটি দেশের কৃষিতে সবচেয়ে বড় একক প্রকল্প। আমাদের অনুসন্ধান এই প্রকল্পটি ঘিরে। সহজ করে বললে এই প্রকল্পের মাধ্যমে সরকার কৃষককে যন্ত্র কিনতে আর্থিক সহায়তা করে। যেমন ধরুন, ধান কাটার এই যন্ত্রটির দাম যদি হয় 30 লাখ টাকা, তাহলে সরকার দিবে 50%, মানে 15 লাখ টাকা। বাকিটা দিবে কৃষক। অর্থাৎ 30 লাখ টাকা দামের এই যন্ত্র কৃষক পাবে মাত্র 15 লাখ টাকায়। সরকারের দেয় এই ভর্তুকির পরিমাণ হাওর ও উপকূলীয় এলাকায় আরও বেশি 70%। অর্থাৎ 30 লাখ টাকা দামের যন্ত্রের জন্য কৃষককে দিতে হবে মাত্র 9 লাখ টাকা, বাকিটা দিবে সরকার। বড় এই প্রকল্পটি কি পরিবর্তন এনেছে দেশের কৃষিতে, তা আমরা খুঁজে দেখতে চাই। 5 মাস ধরে অনুসন্ধান চালিয়ে প্রকল্পটির অসংখ্য নথি জোগাড় করি। এটি হচ্ছে ভর্তুকিতে যন্ত্র পাওয়া কৃষকের তালিকা। এটা শুনে অবাক হবেন যে মাত্র 3.5 বছরে 40,000 ভর্তুকির যন্ত্র বিতরণ করা হয়েছে কৃষককে। বলা চলে অনেকটা বিদ্যুতের গতিতে এই প্রকল্পের টাকা খরচ করা হয়েছে। ভর্তুকিতে যন্ত্র দেয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই তালিকায় কৃষকের নাম, ঠিকানা, যন্ত্রের নাম, মডেল
ইঞ্জিন, চেসিস সহ সরবরাহকারী কোম্পানিগুলোর নাম ঠিকানাও রয়েছে। মোট 12 ধরনের কৃষিযন্ত্র কিনতে সরকারি সহায়তা দেওয়া হয়েছে কৃষককে। ফসল বোনা থেকে শুরু করে কাটা পর্যন্ত কৃষকের যেসব যন্ত্রের প্রয়োজন হয় সবই আছে ভর্তুকির এই তালিকায়। তবে এগুলোর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার। কৃষকের এই যন্ত্রটির প্রয়োজনীয়তা যেমন বেশি, তেমনি চাহিদাও। কোম্পানি ভেদে একটি কম্বাইন হারভেস্টারের দাম 30 থেকে 45 লাখ টাকা। এই যন্ত্রটিকে ঘিরেই আমাদের অনুসন্ধান। কম্বাইন হারভেস্টার বেশি বরাদ্দ গিয়েছে এমন জেলাগুলোর দিকে নজর দেই। তালিকায় থাকা নাম, মোবাইল নম্বর ধরে কৃষকের সাথে যোগাযোগ করি। জাবু মিয়া বলছেন? জি, আমি মোহাম্মদ জারু মিয়া। জারু মিয়া, আচ্ছা, আপনি তো কিশোরগঞ্জ মিঠামাইনের লোক না? আমরা দেখছি আপনি একটা যন্ত্র পেয়েছেন, কম্বাইন হারভেস্টার পেয়েছেন গত বছর জানুয়ারি মাসে। স্যার আমি পাইছি না স্যার। তো আপনি যন্ত্রের জন্য আবেদন করছিলেন? জি করছিলাম স্যার। কত বছর আগে? এটা 2 বছর আগে। যন্ত্র কি আপনি পান নাই? সত্যি? সত্যি স্যার। বিস্মিত হতে হয় এটা জেনে যে এই তালিকায় থাকা অনেক কৃষকের কাছেই যন্ত্র পৌঁছায়নি। আমরা 23টি জেলার প্রায় 400 কৃষকের সাথে কথা বলেছি। বিশেষ করে উপকূলীয় এবং হাওর অঞ্চলের কৃষকদের সাথে এই ঘটনা ঘটেছে বেশি, কেননা এই অঞ্চলগুলোতেই ভর্তুকির পরিমাণও সবচেয়ে বেশি। নেত্রকোনা জেলার দিকে যাচ্ছি আমরা। ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এই জেলায়। সারা দেশের 11,000 কম্বাইন হারভেস্টারের মধ্যে 900-র উপরে এসেছে নেত্রকোনার 10টি উপজেলায়। সদর উপজেলার রহুয়া বাজার, চায়ের দোকানে, কৃষকের আড্ডায় ঢুকে পড়ি আমরা। তালিকা অনুযায়ী এই ইউনিয়নে 30 জন কৃষক কম্বাইন হারভেস্টার পেয়েছেন। নাম ধরে ধরে কৃষকের খোঁজ করি। আচ্ছা, সবুজ মিয়া, আব্দুল লতিফ রৌহা, আব্দুল মোতালেব ফকির, সুরজ আলী ফকির। একই গ্রামে এত মেশিন দেখি করে? 24টা মেশিন আসছে এখানে, শুধু একটা কোম্পানির। আপনি দেখছেন বাড়িতে বাড়িতে কোনো মেশিন আছে? আমরা কোনো বাজি দেখেন, আমরা যে কথা বলতেছেন। ভাই আমি এলজিডি চাকরি করি, ল্যাবরেটরি সহকারী। জি জি। আমাদের এই ধরনের মেশিনগুলো আসছে, কৃষকের ঘরে মেশিন আছে, আমরা দেখি নাই পর্যন্ত। কৃষকদের কথার সত্যতা খুঁজতে বাড়ি বাড়িও যাই। সরকারি সহায়তায় ধান কাটার যন্ত্র পাওয়া কৃষকদের খোঁজ করি। তালিকার সাথে জাতীয় পরিচয়পত্র মিলিয়ে যাচাই করি। আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে না? জাতীয় পরিচয়পত্র নিয়ে আসুন তো একটু। তালিকায় থাকা এই রিপাক্তারের নামে একটি কম্বাইন হারভেস্টার বরাদ্দ দেওয়া হয়েছে। আপনার নামে যে যন্ত্র বরাদ্দ হয়েছে এটা আপনি জানেন? না, আমি আগে জানতাম না। আপনি কি যন্ত্রের জন্য আবেদন করছিলেন? আমি করি না, আমি বলতে পারি না। রিপাক্তারের স্বামী হচ্ছেন এই হবি রহমান। তার নামেও আরেকটি কম্বাইন হারভেস্টার বরাদ্দ হয়েছে, যদিও হবি পেশায় একজন রাজমিস্ত্রি। আমি হাসপাতালে কাজ করতেছি। হাসপাতালে কাজ করার পরে আপনার গেছে 4-5 জন লোক গেছে। হ্যাঁ। যাই বলছে আপনার নামে 2টা মেশিন আছে, আপনি মেশিন দিয়ে সিগনেচার দিয়ে রাখছি। সাধারণ 10-12 দিন পরে আইসা আবার মেশিন নিয়ে গেছে। যে বাদ পড়েনি জ্বালানি কাঠের ব্যবসা করা এই ব্যক্তিও। তার নামেও তুলে নেওয়া হয়েছে একটি ধান কাটার যন্ত্র। আমি আবেদন করছিলাম, করার পরে আমাকে বাদে পড়ে যাওয়ার পরে কয়েছে না, এটা হইছে না। তো হইছে না তো বাদই, আমি প্রিমেন্টে বাড়িতে বসে গেছি। বাদে যে শুনতে পারলাম যে রোজার মাসে যে আমার নামে মেশিন বরাদ্দ হয়েছে। এভাবে বাড়ি বাড়ি ঘুরে উপজেলাটিতে বরাদ্দ দেয়া 174টি কম্বাইন হারভেস্টারের মধ্যে কমপক্ষে 70টির অস্তিত্ব খুঁজে পাইনি আমরা। সদরের পাশের উপজেলা পূর্বধলায়ও একই অবস্থা। একের পর এক গ্রামে গিয়েছি আমরা। বরাদ্দের তালিকায় থাকা কৃষককে ঠিকই খুঁজে পেয়েছি, কিন্তু তাদের কাছে যন্ত্র দেখিনি। যেমন পথে দেখা হওয়া কৃষক মাহবুবের নামে
একটি কম্বাইন হারভেস্টার বরাদ্দ হয়েছে, অথচ তিনি সেই খবর জানেনই না। আমি তো এই ধরনের কোনো কিছু পাই নাই। আবেদন করছিলেন? জি আবেদন করছিলাম, একবার চাইনও নিল, কিন্তু যন্ত্র দেয় নাই। না। নারায়ণঢর গ্রামের বড় কৃষক পরিবারের দুই ভাইয়ের নামে দুটি যন্ত্র বরাদ্দ হয়েছে। এক ভাই যন্ত্রটি হাতে পেয়েছেন, আরেকজন মাত্র শুনলেন। দেখাচ্ছে যে গত বছর আপনি জানুয়ারি মাসে মেশিন পাইছেন 26 তারিখে। না না, কোনো মেশিন মানে মাত্র শুনলাম আপনাদের কাছ থেকে। আমার আইডি কার্ডের কপি নিয়ে গেছিল উপ কমিশনার বা আসিন আর কি, কিছু আসছিলেন। এই উপজেলায় এমন 15 জন কৃষককে খুঁজে পেয়েছি, যাদের দিয়ে কৌশলে আবেদন করিয়ে যন্ত্র বরাদ্দ নেওয়া হয়েছে, কিন্তু সেটি তাদের দেয়া হয়নি। প্রতারণার এমন চিত্র নেত্রকোনার প্রতিটি উপজেলায়। প্রশ্ন হচ্ছে, এমন ঘটনা কি শুধু নেত্রকোনা জেলাতেই ঘটেছে? উত্তর হচ্ছে না। দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার দিকে যাচ্ছি আমরা। এই জেলার 6টি উপজেলার মধ্যে সদর উপজেলায় কৃষক, ফসল এবং ফসলের মাঠ বেশি থাকার পরও ভর্তুকির যন্ত্র বেশি গিয়েছে আমতলী ও তালতলী উপজেলায়। এখানেও একই চিত্র, কৃষক যন্ত্র পায়নি, তাই তালতলীর গ্রামগুলোতে যন্ত্রের হাহাকার তীব্র। কাগজপত্রে পাইছে, কাগজপত্রে আছে কিন্তু মেশিনে পায়। এখানে 70% ভর্তুকি দেওয়ার কারণে গ্রামের প্রভাবশালীরা স্থানীয় কৃষকের নামে যন্ত্র তুলে বেশি দামে বিক্রি করেছেন অন্য জেলায়। এই যে কৃষক না, বা অনেকে আছে কৃষক, গরিব মানুষ, এগো করছে কি 10,000, 20,000, 5,000 যারা যেরকমের দিয়ে পারছে, দিয়া ওই নামে একটা মেশিন ছাড়াইয়া ও কোম্পানির দ্বারা বেশি চালাইছে। তো এই অর্ধ পর্যন্ত এই এলাকায় কোনো মেশিন, পুরান মেশিন আমরা দেখিনি। এই 2-3 বছরে 8 থেকে 9টা মেশিন আমাদের এই শারিককেল ইউনিয়নে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমি হাতে গুণে ধরিয়ে দেখাই দিতে পারি শুধুমাত্র একটা মেশিনই আছে, আর একটা মেশিনও আমাদের এলাকায় নাই। এমন আরও কয়েকটি জেলায় ঘুরে কৃষকের নামে যন্ত্র তুলে নেবার প্রমাণ পেয়েছি আমরা। বেশি সরকারি ভর্তুকি দেয়া এলাকাগুলোয় এমন প্রতারণা ঘটেছে বেশি। এমনকি বাদ পড়েনি 50% ভর্তুকি দেয়া এলাকাগুলো। ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ফসল ফলে এই দোহার উপজেলায়। কম্বাইন হারভেস্টারও বেশি এসেছে এখানে, 24টি। তবে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি এদের 19 জনই যন্ত্র পায়নি। একটা যন্ত্র পাইছে, তাদেরই একজন লক্ষ্মীপ্রসাদ গ্রামের এই নাসিমা ইসলাম। 60 বিঘারও বেশি কৃষি জমি তার, তারপরও তিনি যন্ত্র পাননি। এগুলা সবকিছু এনআইডি এবং আমার নাম, হ্যাঁ, এবং আমার যে ফোন নাম্বার সবকিছু কারেক্ট আছে, কিন্তু আমি এই মেশিন আমি আনি নাই বা আমাকে দেওয়া হয় নাই। যে আমরা চ্যানেল 24 থেকে আসছি আর কি। পাশের গ্রাম পালামগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের নামেও একটি কম্বাইন হারভেস্টার তুলে নেওয়া হয়েছে। আমি শান্ত রামু, আমার ছেলে আব্দুর রহমান শান্ত, জি বল করে এটা কে যেন নিয়ে গেছে সেটা আমরা নিজেরাও বলতে পারি না। প্রশ্ন হচ্ছে, কৃষকের নামে বরাদ্দ হওয়া যন্ত্রগুলো গেল কোথায়? প্রভাবশালীরা কৃষকের নামে কিছু যন্ত্র তুলে নিয়েছেন, সেটি আমরা দেখেছি। তারপরও বরাদ্দ হওয়া যন্ত্রের বড় একটি অংশের হদিস আমরা কয়েকটি জেলা ঘুরেও পাইনি। এই রহস্যের উন্মোচন আমরা করব। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি।